ফ্রেন্ডস, ডায়াবেটিক পেশেন্টদের থেকে পাওয়া সবথেকে বড় অভিযোগ আপনারা বলেন ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য বেশি বেশি সবজি খাওয়া উচিত। যখনই সবজির প্রসঙ্গ আসে তখন আপনারা বলেন যে ডায়াবেটিস পেশেন্টদের এই সবজি খাওয়া উচিত নয়, ডায়াবেটিক পেশেন্টদের ওই সবজি খাওয়া উচিত নয়। তো আমরা কি করব? এছাড়া বেশ কিছুদিন ধরে আমাকে এরকম অনেক ডায়াবেটিক পেশেন্ট জিজ্ঞেস করেছিল যে কোন কোন সবজি খাওয়া তাদের উচিত, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে আমি একটি ভিডিও বানাই। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের সমস্ত যে কনফিউশন আমি দূর করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিউর ইওর হেলথ। আজকের ভিডিওতে আপনাদের সাথে 6 প্রকারের সবজি নিয়ে আলোচনা করব, যে সবজিগুলি ডায়াবেটিক পেশেন্টরা শুধুমাত্র নিশ্চিন্তে খেতে পারবেন তাই নয়, তার সাথে সাথে সেই সমস্ত সবজিগুলির মধ্যে এমন কিছু মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে। এবং তার সাথে সাথে ডায়াবেটিক পেশেন্টদের শরীরে যে ডায়াবেটিসের সাইড এফেক্ট হিসাবে আরও অন্যান্য যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্ত সমস্যাগুলিও কিন্তু কম করতে সাহায্য করতে পারবে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং সেই 6টি সবজির বিষয়ে খুঁটিনাটি জেনে নিন। ডায়াবেটিক পেশেন্টদের ডায়েট চার্টে সবসময় বলা হয় একজন ডায়াবেটিক পেশেন্টদের সেই সমস্ত খাবারগুলি খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যে খাবারগুলির গ্লাইসেমিক ইন্ডেক্স 55-র নিচে হয়ে থাকে। সেই খাবারের মধ্যে আপনার কার্বোহাইড্রেটের মাত্রা কম থাকবে এবং যে খাবারের মধ্যে আপনার ফাইবারের মাত্রা বেশি মাত্রায় থাকবে। সেই বিষয়গুলি মাথায় রেখেই আজকে 6টি সবজিকে আমরা তালিকাভুক্ত করেছি। সেই তালিকার সর্বপ্রথম যে সবজিটি রেখেছি সেটি হলো বন্ধুরা ভেন্ডি বা লেডি ফিঙ্গার। ভেন্ডি বা লেডি ফিঙ্গারের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 20। তার সাথে সাথে ভেন্ডির মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার। বিশেষ করে ভেন্ডির মধ্যে আপনারা যখন কাটবেন দেখবেন ভেতরের থেকে একটি পিচ্ছিল জাতীয় বা একটি আঠালো জাতীয় জিনিস বের হয়ে থাকে। সেই পিচ্ছিল জাতীয় জিনিসটি কিন্তু ভেন্ডির মধ্যে থাকা যে সলিউবল ফাইবার, সেই সলিউবল ফাইবার আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি থাকে সেই রিসেপ্টরগুলির মুখকে কিন্তু ব্লক করে দেয়। তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই হঠাৎ করে আপনার ব্লাডে কিন্তু সুগার স্পাইক করতে পারে না। শুধু তাই নয়, এই ভেন্ডির যে বীজ, সেই ভেন্ডির বীজও কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উপকারী। তার কারণ এই ভেন্ডির বীজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে কুইরাটিন, ম্যাগনেস এবং ভিটামিন সি। এই 3টি উপাদানই কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে এবং একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টের যে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যারও কিন্তু সমাধান করতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন ভেন্ডি কখনো কিন্তু আপনি ভাজা বানিয়ে খাবেন না। সবসময় চেষ্টা করবেন আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই ভেন্ডি সেদ্ধ করে খাওয়ার জন্য বা যদি আপনি ভেন্ডির সবজি বানিয়ে খাচ্ছেন সবসময়তে মনে রাখবেন ভেন্ডির মধ্যে যে পিচ্ছিল জাতীয় পদার্থটি সেটি যেন নষ্ট না হয়ে যায়। পরবর্তী যে সবজিটির কথা বলবো সেটি হলো ব্রোকলি। দেখুন, ব্রোকলি একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ ব্রোকলির মধ্যে যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 15। গ্লাইসেমিক ইন্ডেক্স 15 হওয়ার জন্য এর যে গ্লাইসেমিক লোডও কিন্তু লো হয়ে থাকে। তার সাথে সাথে এই ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার গাটের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকে কম করে দেয় এবং যে কোনো খাবার খাওয়ার পরে আপনার রক্তে যে সুগারের মাত্রা যাতে সহজে না বেড়ে যায় সেই দিক থেকেও কিন্তু আপনাকে সাহায্য করে থাকে। তার সাথে সাথে ব্রোকলির মধ্যে সালফোরেফিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে। এই সালফার কম্পাউন্ড টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের যেটি আসল সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স, সেই ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা কিন্তু সমাধান করে তাদেরকে শরীরে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সালফার কম্পাউন্ড একজন মানুষের শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে এবং আমাদের যে শরীর, সেই আমাদের শরীরে ফ্রি রেডিকেলসগুলি যাতে আমাদের প্যানক্রিয়াটিক বিটা সেলগুলিকে ড্যামেজ করতে না পারে সেদিক থেকেও কিন্তু প্রোটেক্ট করে রাখতে পারে। শুধু তাই নয়, হয়তো আপনারা খেয়াল করবেন যে ডায়াবেটিক পেশেন্টরা যখন দীর্ঘদিন ধরে
ডায়াবেটিসের সমস্যায় ভোগেন তাদের বিভিন্ন প্রকারের কিন্তু হার্টের সমস্যা হয়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসে। এই ব্রোকলির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস আপনার হার্ট হেলথকে কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করতে পারে। আপনার হার্টের ফাংশনিং যাতে ঠিকঠাকভাবে হয় সেদিক থেকেও কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। আপনার যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তাই যদি আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ব্রোকলিকে আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। কিন্তু ব্রোকলি সবসময়তেই আপনারা চেষ্টা করবেন যে লো ফ্লেমে রান্না করতে, এবং ব্রোকলির থেকে যদি আপনি ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস পেতে চান সেক্ষেত্রে ব্রোকলিকে আপনি স্টিম করে বা সটে করে কিন্তু স্যালাড হিসেবে বানিয়ে আপনি খেতে পারেন। আপনি এর থেকে তবেই কিন্তু বেশি বেশি উপকারিতা পেতে পারেন। পরবর্তী যে সবজিটির কথা বলবো সেই সবজিটি ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকার সুপারফুড বলে মানা হয়, সেটি হলো আপনার পালং শাক। দেখুন, পালং শাক একজন ডায়াবেটিক পেশেন্ট এই কারণে তাদের খাদ্য তালিকায় চোখ বন্ধ করে যুক্ত করতে পারেন কারণ পালং শাকের যে গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15। শুধু তাই নয়, আমরা সকলেই জানি শুধুমাত্র পালং শাক নয়, সমস্ত প্রকার শাক মানেই তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যে ফাইবার আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। এই পালং শাকের মধ্যে আলফা লিপোইক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের প্লান্ট বেসড কম্পাউন্ড থাকে। এই আলফা লিপোইক অ্যাসিড কি করে, আমাদের শরীরে যে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় এবং আমাদের যে প্যানক্রিয়াসের অ্যাক্টিভিটিও কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করতে পারে। এছাড়া আমরা সকলেই জানি পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু বন্ধুরা ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়াম একজন ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য অতি প্রয়োজনীয় হয়ে থাকে। শুধু তাই নয়, পালং শাকের মধ্যে লিউটিন, ভিটামিন এ এবং ভিটামিন কে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। পরবর্তী যে সবজিটির কথা বলবো সেই সবজিটিরও গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 15। সেই সবজিটি হলো টমেটো। শুধুমাত্র গ্লাইসেমিক ইন্ডেক্স লো নয়, এই টমেটো এমন একটি ধরনের সবজি যেটি কিন্তু নন স্টার্চি, অর্থাৎ টমেটোর মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কিন্তু নিতান্তই কম থাকে। 100 গ্রাম টমেটোর মধ্যে থেকে মাত্র 4 গ্রাম আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন। তার সাথে সাথে টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার। শুধু তাই নয়, টমেটোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে লাইকোপেন এবং এটি আপনার শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে। আপনার শরীরের মধ্যে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ার ফলে যে সমস্ত ক্ষতিকারক মলিকিউল তৈরি হয় বা আপনার ফ্রি রেডিকেলস তৈরি হয়, এই অ্যান্টিঅক্সিডেন্টটি কী করে, ওই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে মেরে ফেলে এবং আপনার যে প্যানক্রিয়াটিক সেলগুলিকে কিন্তু প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই লাইকোপেন আপনার রক্তে ফাস্টিং ব্লাড সুগার এবং যে HbA1c পার্সেন্টেজকে কিন্তু কম করে আনতে সাহায্য করতে পারে। এই লাইকোপেন ডায়াবেটিক পেশেন্টদের পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া খুবই কমন সমস্যা, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের সমস্যাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আমরা এটা বলতে পারি যে অবশ্যই একজন ডায়াবেটিক পেশেন্টের খাদ্য তালিকাতে টমেটো রাখা উচিত। সচরাচর আমরা ডায়াবেটিক পেশেন্টদের বলে থাকি যে মাটির নিচে যে সমস্ত ফসলগুলি হয় সেই ফসলগুলি কিন্তু কম পরিমাণে খাওয়ার জন্য। তার কারণ মাটির নিচে যে সমস্ত ফসল হয় তার মধ্যে কার্বোহাইড্রেটের মাত্রা কিন্তু বেশি থাকে। কিন্তু পেঁয়াজ এমন একটি ফসল বা এমন একটি সবজি মাটির নিচে হলেও তার মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটের মাত্রা অত্যন্ত কম থাকে। 100 গ্রাম পেঁয়াজের মধ্যে মাত্র 9 থেকে 10 গ্রাম আপনি কার্বোহাইড্রেট পেতে পারেন। শুধু তাই নয়, এই পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাত্র 10 এবং এই পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। তাই একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় তার খাদ্য তালিকাতে কিন্তু এই পেঁয়াজকে যুক্ত করতে পারেন। এই পেঁয়াজের মধ্যে কুইরাটিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে। এই কুইরাটিন কি করে, আমাদের যে সমস্ত প্যানক্রিয়াটিক সেল রয়েছে, আমাদের স্মল ইন্টেস্টাইন, আমাদের লিভার, আমাদের যে স্কেলেটাল মাসেল এবং আমাদের ফ্যাট টিস্যুর সাথে কিন্তু একটা ইন্টারাক্ট করে এবং আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে কিন্তু সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই কুইরাটিন আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যারও কিন্তু সমাধান করতে সাহায্য করতে পারে। এবং পেঁয়াজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড। পেঁয়াজের মধ্যে পেতে পারেন আপনার অ্যালিসিন, পেঁয়াজের মধ্যে পেতে পারেন আপনার আইসোলিন, পেঁয়াজের মধ্যে পেতে পারেন মিথিন এবং প্রোপিন। এই সমস্ত আপনার সালফার কম্পাউন্ডগুলি আপনার শরীরে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক
এফেক্ট কিন্তু দিতে পারে। তার ফলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এই পেঁয়াজ আপনাকে অত্যন্ত রকমভাবে সাহায্য করতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, বোটল গার্ড বা লাউ। দেখুন, লাউ কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে খেতে পারেন। তার কারণ লাউয়ের যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র 15 এবং লাউয়ের মধ্যে কার্বোহাইড্রেট মাত্রাও কিন্তু অত্যন্ত কম থাকে। হয়তো আপনারা জানেন কি না জানি না যে লাউয়ের মধ্যে 92% কিন্তু প্রায় জল বা ওয়াটার কন্টেন্ট থাকে। এখন ভেবে দেখুন, একটি সবজির মধ্যে যদি 92% জল থাকে, তার মধ্যে কার্বোহাইড্রেট তো কম থাকবেই। শুধু তাই নয়, এই লাউয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার। সবে মিলেমিশে একজন ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই তার খাদ্য তালিকাতে লাউকে কিন্তু যুক্ত করতে পারেন। এছাড়া লাউয়ের মধ্যে প্রোটিন, টাইরোসিন, ফসফেটেজ 1 বিটা নামক বিশেষ এক ধরনের প্ল্যান্ট বেসড যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডটি কী করে, যে ডায়াবেটিক পেশেন্টদের শরীরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাকে কিন্তু কম করতে সাহায্য করতে পারে। তাই আপনি যদি একজন টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, লাউ কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দেখুন, লাউয়ের আপনি সবজি বানিয়ে খেতে পারেন, হ্যাঁ, আর তাছাড়াও লাউকে কিন্তু আপনি ডালের সাথে দিয়েও কিন্তু খেতে পারেন। তবে লাউয়ের থেকে যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিটস বা উপকারিতা পেতে চাইছেন, সেক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টরা লাউয়ের জুস খেতে পারেন। তবে লাউয়ের জুস খাওয়ার আগে একটি সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, যে লাউ কেটে তার থেকে আপনি জুস বানাচ্ছেন, জুস বানানোর আগে অবশ্যই একবার মুখে আপনারা টেস্ট করে দেখবেন যে লাউয়ের স্বাদটা তেতো কিনা। যদি সেই লাউয়ের স্বাদ তেতো হয়ে থাকে, সেই লাউ কিন্তু কখনো খাবেন না। তার কারণ সেই লাউয়ের মধ্যে কিউকারবিটাসিন নামক বিশেষ এক ধরনের টক্সিন থাকে। সেই কিউকারবিটাসিনের জন্যই কিন্তু লাউয়ের স্বাদ তেতো হয়ে থাকে। সেই কিউকারবিটাসিন আপনার শরীরে বিভিন্ন প্রকারের কিন্তু যে হেলথ রিস্ক বা স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখন একটি লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেল এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সিকিউর ইউর হেলথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকম একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।